এখানে নিয়ে নিয়েছি ভিজানো সয়াবিন, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন কুচি, ময়দা, বেসন, লবণ, গোলমরিচ, 2 রকমের সস। সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব লবণ, বেসন আর ময়দা দিয়ে কোটিং করে নেব। আর একটু সস দিয়ে দেবো, যেটা 2 রকমের সস নিয়ে রেখেছি, চিলি সস আর টমেটো সস। তো আজকে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি বানাতে চলেছি সয়া চিলি। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার পরে 10 মিনিট এইভাবে রেখে দেব। তারপরে একটা কড়াইতে তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে সয়াবিনগুলো তার মধ্যে দিয়ে দেব, দিয়ে ব্রাউন করে ফ্রাই করে নেব। ফ্রাই যতক্ষণে হচ্ছে, তোমরা ভিডিওটি কেমন লেগেছে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এখানে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেব। তেল নিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো কুচি করা রসুন, পরে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ। ওগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো গোলমরিচ, একটু হালকা করে লবণ দিয়ে ওটাকে গোল্ডেন করে ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে দেবো 2 রকমের যেটা সস রেখেছিলাম ওটা, এবং যেটা কর্নফ্লাওয়ারের স্লারি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে ওর মধ্যে দিয়ে দেব সয়াবিন, যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম। তোমরা এখানে সয়া সস ব্যবহার করতে পারো, তার জন্য কালারটা আরও ভালো আসবে। সয়া সস আমি ব্যবহার করিনি। এখন এটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। প্লেটে পরিবেশন করা হয়ে গেলে তোমরা এর উপরে কুচনো কাঁচা লঙ্কা এবং সাদা তিল দিয়ে গার্নিশ করতে পারো। টেস্ট করে দেখলাম সুন্দর হয়েছে। বাই।